ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের আরেকটি বিশেষ পর্ব, ভয়েস চেঞ্জ, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কাকে বলবো সেইটা আগে জানতে হবে। ভয়েস চেঞ্জ হলো এমন একটি নিয়ম যেখানে বাক্যের অর্থ একই থাকে কিন্তু বাক্যের গঠন পরিবর্তন হয়। তাহলে কি বলা হলো? ভয়েস চেঞ্জ হলো এমন একটি নিয়ম যেখানে বাক্যের অর্থ একই থাকে, অর্থের পরিবর্তন হয় না, কিন্তু বাক্যের গঠন পরিবর্তন হয়। অর্থাৎ সেন্টেন্সের অ্যান্সারটা একই থাকে কিন্তু সেন্টেন্সটা ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়। কীরকম? তার ফর্মুলা দেওয়া হলো। অ্যাক্টিভ ভয়েস যখন থাকে তখন কি থাকে? সাবজেক্ট সবার প্রথমে থাকে, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করে, ভার্ব কি করে সেইটার উদাহরণ, অবজেক্ট হলো কি সম্বন্ধে করে বা কি দিয়ে করে। আর প্যাসিভ ভয়েসে কি হয়? এই অবজেক্ট আগে চলে আসে, তারপরে বি ভার্ব, বাই ভার্ব এগুলো ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এবার এইখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহার হয়, পাস্ট পার্টিসিপেল ভার্বের V3 ব্যবহার হয়। এবার পাস্ট পার্টিসিপেল সম্বন্ধে, এই যে প্যাসিভ ভয়েসে অবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের V3, এটা হলো V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। পাস্ট, তাহলে অবজেক্ট করতে গেলে আগে কি প্রয়োজন? পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অর্থাৎ কর্তা। তাহলে শর্টকাট হলো, শর্টকাট 1 নম্বর, আগে অবজেক্ট খুঁজতে হবে। আগে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কি আছে, যে জিনিসের উপর কাজটি হচ্ছে সেটি অবজেক্ট। এক্সাম্পল, উদাহরণ, রাম ইটস ম্যাঙ্গো, রাম আম খায়। এখানে অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো। একে যদি প্যাসিভ তৈরি করতে হয় তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? এই অবজেক্ট আগে চলে আসবে, তারপরে বাই যোগ হয়ে সাবজেক্ট যোগ হবে। তাহলে প্যাসিভ হলে কি হবে? ম্যাঙ্গো ইজ ইটেন বাই রাম। এই ইটেন হচ্ছে V3। এইখানে শর্টকাট 2 ভার্বের V3 ব্যবহার হবে। তার কয়েকটি উদাহরণ দিচ্ছি। V1 হচ্ছে প্রেজেন্ট টেন্স, V2 হচ্ছে পাস্ট টেন্স, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আমাদের যখনই প্যাসিভ ভয়েস তৈরি করতে হবে, এই প্রেজেন্ট ভার্বগুলোকে সবসময় পাস্ট পার্টিসিপেলে পরিবর্তন করে প্যাসিভ ভয়েস তৈরি করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে কি হবে? ইট, পাস্ট টেন্সে কি হবে? এট, আর পাস্ট পার্টিসিপেলে কি হবে? ইটেন। রাইট, রোট, রাইটেন। ডু, ডিড, ডান। মেক, মেড, মেড। সি, স, সিন। গিভ, গেভ, গিভেন। এইবার মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে সবসময় V3 ব্যবহার হবে। আমরা যখনই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিবর্তন করব সব সময় এইখানে আছে কি? রাম ইটস ম্যাঙ্গো, ইএটি ইট, এই যে ইএটি ইট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু যখনই এটা প্যাসিভ ভয়েস হবে তখনই ইটেন, ইএটিএন, ইটেন, তাহলে সবসময় V3 ব্যবহার হবে। শর্টকাট 3, টেন্স অনুযায়ী বি ভার্ব। টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্সে প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর। পাস্ট সিম্পল টেন্সে প্যাসিভ ভয়েসে কি লিখতে হবে? ওয়াজ, উইয়ার। ফিউচার সিম্পল টেন্সে উইল, বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান চলমান প্রবাহে কি লিখতে হবে? এম, ইজ, আর, বেইং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লিখতে হবে? হ্যাজ, হ্যাভ, হ্যাভ বিন। উদাহরণ, এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি। প্যাসিভ ভয়েসে তাহলে কি হবে? এ লেটার রাইটেন বাই মি, আমার দ্বারা চিঠিটি লিখিত হয়। 2 নম্বর উদাহরণ,
অ্যাক্টিভ ভয়েসে কি হবে? শি টিচেস ইংলিশ, সে ইংলিশ শেখে। প্যাসিভ ভয়েসে কি হবে? ইংলিশ ইজ টিচেস বাই হার, তার দ্বারা ইংরেজি শেখা হয়। এক্সাম্পল 3, অ্যাক্টিভ ভয়েসে কি হবে? দে বিল্ট এ ব্রিজ, তারা ব্রিজটি বানিয়েছে। প্যাসিভ ভয়েসে কি হবে? এ ব্রিজ ওয়াজ বিল্ট বাই দেম, ব্রিজটি তাদের দ্বারা বানানো হয়েছে। এক্সাম্পল 4, অ্যাক্টিভ, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। প্যাসিভ ভয়েসে কি হবে? দি ওয়ার্ক উইল ফিনিশড বাই হিম, কাজটি তার দ্বারা শেষ হয়েছে। এক্সাম্পল 5-এ অ্যাক্টিভ, উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, আমরা কাজটি শেষ করব। প্যাসিভ ভয়েসে কি হবে? দি প্রজেক্ট হ্যাভ বিন কমপ্লিটেড বাই আস, প্রজেক্টটি শেষ হবে আমাদের দ্বারা। অতএব বন্ধুরা, ভয়েস চেঞ্জের পর্ব এখানেই শেষ করলাম। এর পরের দিন তোমাদের দেখাবো অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস হয় না এই সম্বন্ধে, এবং পরীক্ষায় আসার মতো কয়েকটা প্রশ্ন। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।